সেই লাগতেছে জিনিসটা, মানে খালি চোখে যে দেখবো মাথা নষ্ট হয়ে যাবে জিনিসটা দেখলে। ক্যামেরাতে কীভাবে আসতেছে জানি না, কিন্তু খালি চোখে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে। তো ওই জিনিসটা আরও বেশি সুন্দর লাগছে। এই যে জিনিসটা তীরের মতো কত সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আছি ভান্ডারিয়া, ঠিক নদীর পাড়ে। এটাকে বলা হয় বেরিবাদ এলাকা। আমি তো কই তোমার লাগলে গাছে উঠতে পারিও তুমি মন আর সামনে না, আর সামনে এই গেছে না, ওই গেছে না, ওই গেছে সব পড়ে গেছে গা। এই হয় ওই গেছে তোলে দেই। এটা বিটি পার, এটা আপনারা আগে বলবেন না, আর আমি খাইতে দিই। খেজুর টোকায়, পাকা খেজুর পাইছস? এই দেন পাকা পাকা খেজুর। পুরো জ্যাকটা মারছি কেন? রুমান ছাড়া তুই ওঠ নেন দেই। ওঠ। ও এই নিতে দাও। হ্যাঁ হ্যাঁ, সব পাইকার আছে। ভিজেটা না, উপরে উপরে ওই দেখো। ওই যে পাইকার আছে। সব পাকা। ওড টু প্রোট। বড় মাছ আজের পানি দিয়ে ভিজাই পাকে না, তো দিবে দিছে। এডি মিষ্টি বা পানি পানি লাগে। আর তারা বেশিক্ষণ আমি একটু সামনে লন, একটু ওই হেলা বেশিক্ষণ ভিজেই রাখে। ওডস না ভিজেই নিয়ে অবস্থায় উড়ে আর আমরা ভিজেইয়ে উড়ে পাকতে হেল্প করে আমরা এই বাতাসে ওঠ, তাদের ওঠ। উড়াইতে রাখি। বাতাসে ওঠা, বাতাসে ওঠা, বাতাসে হালকা আছে, সুন্দর পারতার ওঠ। বাতাসে উঠতে পারবো। ওঠ বাতাসে ওঠ। আপনি যাই যখন তরতে সবার আগে দুধ দিব, চিন্তা করে উঠিস। ভালো আছে এর চেয়ে ভালো ওই গাছটায় উঠতি, ওই যে গাছটায়, তাহলে ভালোই তো। এটা সব কাঁচা নাম, সবার কাছে সবাই কাছে। এইখানে এসে সবচেয়ে বেশি ভালো লাগছে এই জায়গাটা আমার, দেখার মতো জায়গা। কাছাকাছি মুখ কষা যেত। আমরা জঙ্গলে আসছি খেজুর খাওয়ার জন্য। তো খেজুর খাইতে এসে দেখি এখানে প্রচুর মানুষ ঘুরতেছে, আমরাও ঘুরতেছি। তো এই গাছটায় ভরপুর খেজুর আসছিল, পাকা খেজুর। এটা দুটা একটা ছড়ি বাইরালো ভিজে তুমি। এইটা হলো আমাদের বাহিনী, সবাই কত দূর আসছে ঘুরতে লেগে। এই জিনিসটা দেখার জন্য। এই জিনিসটা মারাত্মক একটা জায়গা, সেই একটা জিনিস। মনে এই 4 দিন এখানে আইসা যার না ভাল লাগছে, এইখানে আইসা সবচেয়ে বেশি ভালো লাগছে, মন শান্তি হয়েছে জিনিসটা দেখে। আর নদীটা তো অনেক মারাত্মক, আরও বেশি সুন্দর। তো আমার কাছে অনেক ভালো লাগছে জায়গাটা আইসা। আর এই জায়গাটা হলো মূলত হলো আমরা আছি এখন পিরোজপুর ভান্ডারিয়া। পিরোজপুর ভান্ডারিয়া আছি আমরা। আর নদীর কথা বললে, আসার পরে খাল আর খাল দেখছি, নদী দেখিনি। এরপর বাসার থেকে হাঁটতে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূর আসার পরে এই নদীটা দেখা। এই নদীটা দেখা এতদিন মনটা একটু ভার ছিল, এইটা দেখার পরে মনটা আরও বেশি আনন্দ লাগছে। এত আনন্দ লাগছে বলার মতো না। আমার কাছে খুব ভালো লাগতেছে, বিশেষ করে এই আকাশটা সেই লাগতেছে জিনিসটা, মানে খালি চোখে যে দেখবো মাথা নষ্ট হয়ে যাবে জিনিসটা দেখলে। ক্যামেরাতে কীভাবে আসতেছে জানি না, কিন্তু খালি চোখে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে। তো ওই জিনিসটা আরও বেশি সুন্দর লাগছে। এই যে জিনিসটা তীরের মতো কত সুন্দর, আল্লাহ তাআলার সৃষ্টি না কত সুন্দর হয়। আমরা এখন এখানে আছি, এখান থেকে আমরা এখন এখানে উঠে যাবো। এটা ভারী জঙ্গলের মতন জায়গাটা, দেখি। আর এখানে আমরা এখন উঠতে যাবো। আমি তো এখানে হাঁটতে লুঙ্গি বেরিয়েছি আগে বুঝে আজকে। এই যে লুঙ্গি, সে লুঙ্গি ম্যান দেখতে দেখা যায় লুঙ্গি, যেখানে যায় সেখানে খেজুর গাছ। আর এইভাবে খেজুর টোকাইতেছে, পাকা খেজুর, পাকা খেজুর। তো এখানে আছে এই যে গেরিলা বাহিনী নিয়ে আসছি, আর এখানে ওরা কাঁচা খেজুর খুঁজতেছে। পাইছস?
হ্যাঁ ছাগল হলে কি লাগা দিছে আয় আমরা এখন বাসা চলে যাই সো এই জায়গায় সূর্য ডুবে যাচ্ছে মেঘের আড়ালে ডুবে গেছে সূর্য 6:20 টাইম দেখি করবি আয় কে রে ঘোরার মতন ওই যে দেখছস ক্যামেরা আইসি একটুখানি আইসে ওরে বোঝা না খালি চোখে ভালো দেখা যায় মনে হয় ঘোরা খারাপ হয়েছে মানে ঘোরার সামনে পা ধরে উপরে আলগিয়ে গেছে গা দাঁড়ায় গেছে এত সুন্দর লাগতেছে এই স্যার খালি মারোস না তারা ওই ওরে সারাদিনই মারে মানে স্যারের বাতাসা পায়া খালি মারতে থাকে বাতাসা পায়া স্যারের মারতে থাকে বাতাসের মতন খালি হুইলা হুইলা যায় যে এলে খালি মারতেই থাকে থাক তুই মন খারাপ করিস না তারা কেউ মারবো না আর যা আর মারিস না কেউ ক আরে ক যে মনে আছে তো যে কবি এতগুলা মানে কি গাছ জানি কইলি এতগুলা পচা গাছের ভিতরে একটা সুন্দর গাছ পাইলাম কি পোলা পাতা নাকি ভারী জঙ্গলের মতন মনে হয় জঙ্গল দাঁড়তাছি সবাই একটা ভারী জঙ্গল সুপারি গাছ সুপারি বাগান বাসায় যাওয়ার পথ হ্যাঁ একবারে সুপারি আছে আমার বাগান জঙ্গল আর জায়গা পাই না সাক্ষ্য আল্লাহরে বললে মনে কর দাঁত তো কিছু ভাঙবো না দেখতে পাবো এর আন্দার ওর আগে আটবি তাড়াতাড়ি কিছে কি পাইলি এটা কথা করা দাম আরে আচ্ছা বাতাস তার দেখে ইচ্ছা করে মারছে কাটাল লেগে না কো কাটাল কো গাছে কাটাল দিই না তো ওই জায়গায় পোলা পাতা গ্রানাইলে পোলা পাতা রাখে ওই না পেলাম পোলা পাতা গ্রান আর না পেলাম কাটাল লাগে না কাটাল থাকতেছি না ও হ্যাঁ না পাইতে আশেপাশে কাছাকাছি এই গাছটা ওই খাইছে আমার এত দূরে যাইবো কারা দেখ শয়তান মতন আছে আবার সন্দেহ হইতেছে না আইতে সময় পাইলাম পোলাও পাতা গেরাম আর যেতে সময় পাইছি কাটল পাতা গেরা কাটলের পাড়া এই যে বাতাসা বাতাসা মতনই শরীর এই যে কত সুন্দর ছোট কাঁঠাল এই কাঁঠালটার তোর ভালো পায় তোরে হুন সামনে সামনে ভালো হয় পিসদা ঠিকই তোর দেয় বুঝছস পিসদা বাসটা ঠিকই তোর দিতে পারে বুঝছস না হ্যাঁ বাহ সেই বাইগুনো দেখা পেলাম মানে দুইটা ফলে গ্যারান পাইলাম বেকার পারলাম না কিন্তু বাইগুনো দেখা পেলাম কালা বাইগুন না কালা বাইগুন পোক থাকে এটা মানে এটা ভাঙ্গা পড়ার সম্ভাবনা আছে যদি যাই তাহলে আমি করে যাও যা 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 একটা যা আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ রে অবস্থা দিয়েছে পড়লে বাইঙ্গা দাম তারা ছুটে যাবো ওই যে আমরা এসে পড়ছি আমাদের ব্রিজ দেখা যাইতেছে এত দূর ঘুরলাম আমরা আর এখানে শর্টকাট আয়া পড়লাম না রে অনেকখানি ঘুরে গেছি আর এখানে কত শর্টকাট চাইছিলাম তো খেলা দেখতে আইতে তারপর তো মন ঘুরে গেল যে সমুদ্রের মানে কক্সবাজার গিয়ে ঘুরে কুয়াকাটা ঘুরে আমরা কুয়াকাটাতে ঘুরে নাকি কুয়াকাটা যাই নাই নদীতে ঘুরে কুয়াকাটা ফিরলে আইছি এই ওটা যাইলো মসজিদের সাথে দিয়া মানে এখানকার এটা হলো দারুল হুদা বাজার
দারুল হুদা বাজার বলে, দারুল হুদা মাদ্রাসার ওই পাশে, আর এটা হলো দারুল হুদা বাজার বলে। আমরা এখন মসজিদের ভিতরে দিয়ে যাচ্ছি রাস্তা, মানে বাজারের ভিতরে রাস্তা দিয়ে। তো এই হলো রাস্তার, এই যে চলে আসছি মসজিদের ঠিক সামনে রাস্তা দিয়ে, যে রাস্তাটা বাজার বসে। এখন না আগের মতো না এগুলো, এখন আগের মতো না, আগে ছিল বলে শুনছিলাম, বাজার ছিল অনেক ভরপুর বাজার হতো, এখন আর নাই। তো আজকের জন্য এই পর্যন্ত।